কালকে তোমরা মূল্যায়ন করো, বার্ধক্য হওয়া তোমার আজকে যৌবন শক্তি আছে, তোমার শারীরিক দুর্বলতা নাই, তুমি বেশি বেশি ইবাদত করো। এটা হলো আল্লাহর নবীর কথা, এটা হলো আল্লাহর নবীর কথা। ও মুসলমান ভাইরা, ও মুসলমান ভাই, কিতাবের ভিতরে লেখেন, কিতাবের 16 বছরের একটা যুবক, 16 বছরের যুবক ছোট্ট কাল থেকে 9 বছর বয়স থেকেই মাথায় টুপি, তার গায়ে পাঞ্জাবি জুব্বা পরে সব সময় মসজিদে যায়। ও মুসলমান ভাইরা, মা বাবা খুশি। এক পর্যায়ে দেখা গেল এই 16 বছর এটা সময় মাথায় টুপি রাখে, গায়ের ভিতরে পাঞ্জাবি, মাঝে মধ্যে গ্রামের কবরস্থানে যায়। কোথায় যায়? গ্রামের কবরস্থানে যায়। যাওয়ার পরে কবরবাসীদেরকে সালাম দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি সালাম দেন? আপনারা দিয়েন। আপনাদের এই মান্দাইল গ্রামের কবরস্থান কোন পাশে? গ্রামের কবরস্থান কোন পাশে? এই পাশে, এই রাস্তার ধারে। যাক, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে অন্ততই একটা আমল করবেন কারা, যে যেখানেই যান কবরস্থানের সামনে দিয়ে যাবেন, যদি কিছু নাও পড়েন অন্তত সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কারা কারা দিবেন একটু আজকে একটু আমলটা করবেন। লিল্লাহ করবেন, লিল্লাহ মাশাআল্লাহ, অ্যালার্ট, মাশাআল্লাহ, অ্যালার্ট। বলতেছিলাম কেন সালাম দিবেন, এটা তো রাসূলের সুন্নাত। এটা তো আপনার তাফসীরের কিতাবের ভিতরে আসছে, আল্লাহর নবীর একটা হাদিসের রেফারেন্স দিয়ে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মারে শফি রহমান নামক তাফসীরের মধ্যে লিখছেন, যদি কোনো ব্যক্তি কোনো উম্মত যদি যাওয়ার সময় যদি সালাম দেয়, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কবরস্থানের ভিতরে যত আছে দেখছেন নি কত বড় একটা ফায়দা। আপনার সালামের উত্তর দেয়, তারাও দোয়া করে যে আপনাদের উপরেও আল্লাহর আপনাদের উপরে বর্ষিত হোক, তাদের দোয়া মিস যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহান। এই একটা। আর একটা হলো যতগুলো মাইয়াত আছে ওই পরিমাণ মাইয়াত পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দিয়া দিবে। বর্তমান দেখা যায়, যুবকরা দেখা যায় বর্তমান রাস্তা দিয়ে যায়, স্থান কোনো দেখে না, আল্লাহর ঘর মসজিদ তাও খেয়াল কর, তাও খেয়াল কর। মুরব্বী আছে, মাতব্বার আছে, কোনো খেয়াল করে না, কোনো খেয়াল করে না। স্কিনটা শুধু গান, হিন্দি গান শোনেন, হিন্দি গান শোনেন, হিন্দি গান। মেরে জান, মেরে জান, মেরে বাইরা দিয়ে যখন যাইবা মোবাইলটা বন্ধ কর, সামনে আল্লাহর ঘর মসজিদকে তুমি সম্মান প্রদর্শন করো, মনে রাখবা দর্শন করো, মান সম্মান বাড়ায়, মান সম্মান ইমানের ভিতরে বরকত দিয়া দিবেন, ইমানের ভিতরে কামাইয়ের ভিতরে বরকত দিয়া দিবেন। ও যুবক ভাইরা রে, যারা যৌবন কাল থেকে মুসলমান ভাইরা, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর হাদিসের ভিতরে আসছে নবীর আদর্শ হলো, আজকে আমরা মসজিদের ভিতরে অনেকে বাম পা দিয়া, কথা বলেন, বাম পা দিয়া কথা। সুন্নাত হলো
ডান পা দিয়ে করা মসজিদের ভিতরে, আর বের হওয়ার সময় ডান পা বাম পা দিয়ে বের হওয়া। আর আপনি বাথরুমে যাবেন, টয়লেটে যাবেন, ওখানে ডান পা দিয়ে ওখানে প্রবেশ করা, কি বাম পা দিয়ে প্রবেশ করা, ডান পা দিয়ে বের হওয়া। কেন বের হওয়া? কেন? খালি কিন্তু সুন্নাতই না, খালি কিন্তু এটা আপনি না, কুলের এই সুন্নাত কেন কথা বলেছেন? এটা বিজ্ঞান, এটা বিজ্ঞান, এটা একটা কথা নবীজি কোনোদিন মিথ্যা বলেন নাই, বানায় বলেন নাই, এটা বলেন নাই, বানায় বলেন নাই। বাম পা বের হওয়ার সময় ডান পা বের হওয়ার সময় নবী এই কথা কেন বললেন? পৃথিবীর কথা কেন বললেন? আল্লাহর নবীর কথা গবেষণা করেছেন, তারা লেখেন সুন্নাত এবং বিজ্ঞান একটা বই আছে, তারা গবেষণা করে বলছেন যদি কোনো ব্যক্তি, এদিকে খেয়াল করেন বাবারা, যদি কোনো ব্যক্তি বাথরুমে যাওয়ার সময় যদি বাম পা দেয়, আল্লাহ না করুক যদি ওই সময় স্ট্রোক করে, ওই সময় আপনার বডিটা বাথরুমের বাইরে থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর যখন আপনি বাথরুম থেকে যখন ডান পা দিয়ে বের হবেন, আল্লাহ না করুক ওই সময় যদি কোনো ব্যক্তি স্ট্রোক করে, ওই ব্যক্তি কোনোদিন ওই বাথরুমের ভিতরে থাকবে না, তার দেহটা, শরীরটা বাহিরে পড়বে, জোরে কোন সুবহানাল্লাহ। অনেক জায়গায় নিউজ আসে যে বাথরুমে গিয়ে মানুষ স্ট্রোক করে মারা গেছে, যদি কোন ঠিক কিনা? রাসূলের এই আদর্শটা মানবেন, সুন্নাতটা মানবেন। বর্তমান দেখা যায় যুবকরা রাসূলের সুন্নাত মানতে রাজি না, যুবকরা গাড়িতে ওঠে, রাস্তা যায়, বাসের ভিতরে ওঠার পর দেখা যায় বাম পা দিয়া ওঠে, বিসমিল্লাহ বলে না, কিছুই বলে না, লাফ দিয়ে সিগারেট টানতে টানতে গাড়িতে ওঠে। তারপরে ওই সিটের মধ্যে বসে ওস্তাদকে ডাকতে বলে, ওস্তাদ একটা হিন্দি লাগান, জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর একটা হিন্দি লাগান, বাংলা ভালো লাগে না, হিন্দি লাগান বাংলা। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন যারা আল্লাহর ওলি হয়, যারা মুত্তাকির ওলি হয়, ভিতরে তারা কিন্তু সর্বপ্রথম গাড়িতে ডান পা দিয়ে বিসমিল্লাহ পড়বে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি ভিতরে উঠেছেন, সিট পাওয়ার পর আপনি বলবেন আলহামদুলিল্লাহ। সিটে আপনি বসেছেন, এবার দোয়া করবেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আল্লাহু আকবার বলেন। এটা হলো সুন্নাত। তা বাদ দিয়ে যুবকরা গান বাজায়, মোবাইল ইয়ারফোন কানের ভিতরে দিয়ে গান শুনতে শুনতে চলছে। বাবা মনে রাখবেন, আমি যেই গাড়িটাতে চড়েছি, এই গাড়ির নিয়ন্ত্রণ কিন্তু যে কোনো সময় হারা যাইতে পারে, জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এই জন্য গাড়িতে উঠে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গাড়ির নিয়ন্ত্রণ তুমি ঠিক রাখিও, আল্লাহ সঠিকভাবে নিরাপদের সাথে গন্তব্যে তুমি পৌঁছায়া দিও। তারা বাদ দিয়ে কানের ভিতরে ইয়ারফোন দিয়ে যুবকরা গান শুনতে শুনতে গাড়ির ভিতরে ওঠে। দেখা যায় এই সময় যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে যায়, ভাইজান মনে রাখবেন আপনার মৃত্যু কিন্তু ইমানি হালাতে হতে পারে না, হবে কোশ্চিন কালেও না।